আল্লাহর বন্ধুদের পুঁজি হইল দুইটা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মালিক বলেন যারা আমার বন্ধু তাদের পুঁজি দুইটা, এক নাম্বার পুঁজি হইল ঈমান, আর দুই নাম্বার পুঁজি হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এই দুইটা পুঁজির কথা আল্লাহ তাআলা বলেন। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, তোমরা রব্বানি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই রব্বানিয়িন শব্দটি রব্বানির বহুবচন, যার অর্থ হচ্ছে আল্লাহ ওয়ালা। রব্বানি কাকে বলে? রব্বানি ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করে। সুবহানাল্লাহ। রব্বানি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি দ্বীনের জ্ঞান তার ভিতরে গভীরভাবে রয়েছে। সুবহানাল্লাহ। রব্বানি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে মানুষদেরকে ডেকে ডেকে আহ্বান করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তারা হচ্ছে কি? রব্বানি। তারা হচ্ছে রব্বানি। এই উম্মতের রব্বানি একজন ছিলেন, যার নাম হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন উম্মতের রব্বানি। এজন্যই বলা হয়েছে হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের দিন তিনি বলেন আল ইয়াউমা মাতা রব্বানি হাদিহিল উম্মাহ, আজকের এই দিনে উম্মতের রব্বানি ইন্তিকাল করেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হচ্ছি এই উম্মতের রব্বানি। সুবহানাল্লাহ। তারা হচ্ছে আল্লাহর ওয়ালা, আল্লাহর দিল ওয়ালা মানুষ ছিলেন রব্বানি। মানুষ রব্বানি হতে চায় না। অনেক মানুষ টাকাওয়ালা হতে চায়, কেউ সম্পদওয়ালা হতে চায়, কেউ আবার নেতা হতে চায়, কেউ চেয়ারম্যান হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, আবার কেউ বলে আমি রব্বানি হতে চাই, আল্লাহ ওয়ালা হতে চায়। যদি কারো লম্বা দাড়ি থাকে, লিহিয়াতুন শব্দের অর্থ হচ্ছে দাড়ি। লিহিয়া শব্দের অর্থ কি? দাড়ি। কারো যদি লম্বা দাড়ি থাকে, আমাদের সমাজে আমরা বলি লিহিয়ানি, লম্বা দাড়িওয়ালা মানুষ। তারপরে আমরা চুলকে বলি শাআরাতুন, বলেন চুলকে কি বলি? শাআরাতুন। কারো চুল যদি লম্বা হয় তাহলে আমরা বলি শাআরানি, ওই যে লম্বা চুলওয়ালা মানুষ যাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু মানুষদেরকে একটা মাধ্যম দিয়ে চিনি। যার চুল লম্বা তাকে আমরা বলতেছি শাআরানি, যার দাড়ি লম্বা তাকে বলতেছে রিয়ানি, এটা তার মাধ্যম। দাড়ি দিয়া চিনা, চুল দিয়া তাকে চিনা যায়। দাড়িওয়ালা মানুষ, চুলওয়ালা মানুষ, আল্লাহ পাকের প্রেমিক যারা, তারা হচ্ছেন আল্লাহ ওয়ালা মানুষ। তারা হচ্ছে উম্মতের রব্বানি, তারা আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আর ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলতে বলা হয়তো যে তিনি হচ্ছেন ইমামে রব্বানি, আল্লাহ ওয়ালা ইমাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি ছিলেন আল্লাহ ওয়ালা ইমাম ছিলেন। এই রব্বানি যদি আমরা হইতে চাই, এই রব্বানির কিছু তাহকিক আছে। রব্বানির এক নাম্বার তাহকিক হইল যারা জাহাজ পরিচালনা করে, চালায়, তাদেরকে কি বলা হয় বলতে পারেন? হ্যাঁ, তাদেরকে বলা হয় নাবিক। কি বলা হয়? তাদেরকে বলা হয় নাবিক। তারা যখন এই জাহাজ পরিচালনা করে এক দূরত্ব থেকে অন্য দূরত্ব পর্যন্ত নিয়ে যায়, সমস্ত প্রকারের মানুষ তাদের জাহাজে থাকে কিনা? তো সমস্ত প্রকারের মানুষগুলোকে কিন্তু তারা খুব নির্বিধায় সুন্দরভাবে তাদেরকে বাড়ি পর্যন্ত বা তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আল্লাহ
তাদের নৌকায় যারা উঠে, তাদেরকে যারা মানে, তাদের সুহবত যারা গ্রহণ করে, তারাও তাদেরকে সহজভাবে দ্বীনি পথগুলো সোজা করে বইলা দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে উম্মতের রব্বানি হবে তারা যে দ্বীনি ইসলামের ব্যাপারে দ্বীনের যে ছোট ছোট মাসআলা আছে, এই মাসআলাগুলো মানুষদেরকে একটা একটা করে খুলাসা করে বলে দিবে। সুবহানাল্লাহ। যারা শিখতে পারে তাদেরকে শিক্ষার জন্য বলে দিতে হবে, তারাই হচ্ছে উম্মতের রব্বানি। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা রব্বানি হতে চাই, আল্লাহ ওয়ালা যদি আমরা হতে চাই, তাহলে আল্লাহ ওয়ালাদের প্রথম কাজ বেশি বেশি ইবাদত করা। বেশি বেশি কি? বেশি বেশি ইবাদত করা, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করা। বেশি বেশি যাদের ইবাদত আর দ্বীনের পথে যাদের আহ্বান বেশি, ওই সমস্ত মানুষগুলো আল্লাহ ওয়ালা, তাদের সুহবত গ্রহণ করো। সুবহানাল্লাহ। পীর মুরিদি ইসলামে কখন প্রয়োজন? এই পীর দ্বীনি ইসলামের শুধু একটা কাজ, এটা শুধু উপকার করে, আর সবচেয়ে আর যত কাজ আছে সব দ্বীনি ইসলামের ব্যাপারে সব খারাপ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের দ্বারা একটা ফায়দা, আর এদের একটা ফায়দা দিয়া যে পরিমাণ ক্ষতি করে, এত পরিমাণ ক্ষতি ইহুদি খ্রিস্টান নাসারারাও করে না। মানুষের ঈমান হরণ করতে পারে না, কিন্তু একজন পীর চাইলেই একজন মানুষের ঈমান হরণ করতে পারে, তাকে বেঈমান বানায় দিতে পারে। ঠিক না বেঠিক? এজন্য এদের দ্বীনের ব্যাপারে শুধু একটা ফায়দাই হয়, আর যত আছে সব হচ্ছে ক্ষতি আর ক্ষতি। ক্ষতির দিকে মানুষদেরকে তারা আহ্বান করতে থাকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং যারা সাদিকিন, যারা সত্যবাদী, তাদের পথ অবলম্বন করো, তাদের সুহবত গ্রহণ করো, তাদের সাথে উঠা বসা করো। সাদিকিনদের সাথে যদি উঠা বসা করতে পারো, তাদের সুহবত নিতে পারো, তাহলে তুমি নিজেও সাদিকিন হয়ে যাবে, সত্যবাদী হয়ে যাবে। এজন্য সুহবতের কথা আসছে এখানে, যে যার যত বেশি সুহবত লাগাবে, সে তত বেশি দামি হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, আমি হচ্ছে মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আমাদের অভিভাবক হয়, কোন পীরের অভিভাবক হওয়ার দরকার আছে? জোরে বলেন। আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের অভিভাবক আল্লাহ, আর আমরা অভিভাবক বানাই গেলাম পীরের বাবা বানায় আলাই। দরবারে হাঁস, মুরগি, ছাগল, ডিম সহকারে একবারে গরু, গাধা মিলে সব আমরা পীরের দরবারে নিয়ে যাই। আর এই দিক থেকে আমাদের যে মেন অভিভাবক, আমাদের বাবা মা, তারা না খাইতে না খাইতে ঘরে তুলে বলে যায়। যে এবার যাইতে হবে বাবার দরবারে। বাবার দরবারে কি নিয়ে যাওয়া যায়? ও সবচেয়ে বড় গরুটা যে আছে, এটা সুন্দর করে সাজায় গুজায় দাও, যাতে বাবার দরবারে নিয়ে যাওয়া যায়। এই চিন্তা, এই ফিকির থাকে। কারণ যারা খাঁটি পীর থাকবে, এরা কোনোদিন দুনিয়ালোভী হবে না। জোরে বলেন। যারা খাঁটি পীর, এরা দুনিয়ালোভী না, এরা আখিরাত প্রত্যাশী। যদি দেখবেন যে মুরিদের পকেটের দিকে তাকায় থাকে, যদি দেখেন যে মুরিদের কাছ থেকে কিছু আশা করে, যদি দেখেন আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, তাহলে আপনি বুঝবেন এটা খাঁটি পীর না, এটা ভণ্ড পীর, ভণ্ড পীর, ভণ্ড পীর। কারণ একজন খাঁটি পীর কখনো সে দুনিয়ালোভী না, তার মুরিদ থেকে সে কিছু নেওয়ার জন্য আগ্রহী সে থাকবে না। যদি তার মুরিদ তাকে ভালোবেসে মহব্বত করে দেয়, সেটা ভিন্ন, সেটা আলাদা। কিন্তু পীরেরও দেখতে হবে, যেটা আমাকে ভালোবেসে মহব্বত করে দিল, তার বাপমা যে অভিভাবক বাড়িতে আছে, তারা কি ঠিক মতো তাদেরও কি খেদমত করে কিনা, এটাও পীরের দেখতে হবে।
পিঠা খাইব দিও দেয়া না নিলে পিঠা খাইব বলতেছে পীরের হাতে হাত দিবা তোমার সামনের পিছনের সব মুনাফাত নাউজুবিল্লাহ বলে ওই তুমি তো সরাসরি জান্নাতে যেতে পারবে না মাধ্যম লাগবো তোমার তোমরা কেডা তোমার বাবা আর বাবাটা যদি ল্যাংড়া হয় তাহলে তো আরো বড় বাবা সেটা ঠিক কোন ল্যাংড়া বাবা যদি কোনো রিক্সাওয়ালার উপরে উঠে রিক্সার উপরে উঠে তাহলে রিক্সাওয়ালা বাসায় গিয়ে বিবি রে আব্বা মাল উঠছে আমার গাড়ি মাপ কি ল্যাংড়া বাবা উঠছে যে বর্ষ দেয়া গেছে বিবি আমার জীবন ধন্য হয়ে যায় কথা বলেন ঠিক না বেটে আপনি সালা বাবা হয় মানুষ কত বাবা বানাইছে সালা বাবা ল্যাংটা বাবা হ্যাঁ তালা বাবা বিভিন্ন শিকল বাবা বানাইছে ঠিক আছে পরে আরেকজনকে জিজ্ঞেস করছে মিডিয়ায় ও আপনি হেলাম বাবা রাখলেন ঠিক লাগিয়া পরে বলে ও সবাই সালা বাবা নিয়ে গেছে তালা বাবা সালা বাবা এই বাবা এই বাবা আমি আর কোনো বাবা খুঁজে পাইতেছি না পরে আমার নাম রাখছি হেলাম বাবা ঠিক না বেটি এখন বাংলাদেশে বাবার কোনো অভাব নাই পীরের কোনো অভাব নাই কিন্তু আসলে খাঁটি পীর কারা কাকে আপনি ধরলে আপনার দুনিয়া ও আখিরাত সুন্দর হবে কাকে ধরলে আপনার ইস্তেহাদ ভালো হবে কাকে ধরলে আপনার ইবাদত সুন্দর হবে এই সমস্ত পীর আমরা খুঁজি না এখন আমরা পীর তালাশ করি কাদেরকে যাদের গলার ভিতরে বেশি বেশি লম্বা লম্বা শিকল আছে কথা বলেন ঠিক না বেটি যার দেহ থেকে গন্ধ বেশি আসে দুর্গন্ধ আসে এই সমস্ত মানুষদেরকে গিয়ে আমরা বাবা বাবা বলে তাদের পায়ে চুম্বন করি ঠিক না বেটি বাবার দরবারে বাবার হাতে হাত দিবা বাবার হাতে হাত দিবা ওই যে আহা দুঃখজনক বিষয় এটা আমি কি বলবো আমি আমার মোবাইলে আজকে আসলে আমি ওখানে রেখে মানে সেভ করে রাখছি এখানে যাতে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাইতে পারতাম যেহেতু মিডিয়া হইতেছে দেখাইতে পারতেছি না মানিকগঞ্জের বিশ্বাস হুজুর তিনি এমন এক কথা বলছেন ভাই আমার কাছে যারা মুরিদ হবে এরা কুত্তার মতো থাকতে হবে নাউজুবিল্লাহ বলে যে কুত্তা মুরিদের পোশাকি না মুরিদ যা বলে কুকুর তাই করে ওই এরকম ভাবে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে নাউজুবিল্লাহ বলে এটা কোনো কথা হইল এটা আসে যায় ভিডিওটা দেখাইলে আসলে আমাদের কপাল আমরা পুরা আমরা মানুষ চিনি না আরে যারা খাঁটি পীর এদের চেহারা দেখলেও তো চিনা যায় যে এরা খাঁটি পীর কথা বলেন ঠিক না বেটি তুমি কত কিছু চিনো কিন্তু তুমি খাঁটি পীর আর মন্ড পীর তুমি চিনো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার সাক্ষাৎ যার চেহারা দেখলে তোমার আল্লাহর কথা মনে হয় রাসূলের কথা মনে হয় এরাই হচ্ছে দুনিয়ার জমিনে খাঁটি পীর খাঁটি আউলিয়া এবং আল্লাহ তাআলার কাছে খাঁটি বন্ধু সুবহানাল্লাহ বলে যার সাক্ষাৎ আপনাকে আল্লাহ স্মরণ করে দেয় যার ইবাদত আপনার মৃত্যুর কথা আপনাকে স্মরণ করে দেয় এরা হচ্ছে খাঁটি পীর এরা হলো আউলিয়া তারাই হচ্ছে আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলে পীরের হাতে হাত দিলেন আবার কতগুলো এই ভণ্ডগুলো গান বানাইছে আবার এই গানগুলো যারা বানাইছে এবং যারা শুনে তারাও শুনে সেই বলতে থাকে এই গানগুলো শোনার পরে যারা এই গানের উপরে বিশ্বাস রাখবে আল্লাহর কসম এদের একটা ইমান থাকে না কথা বলেন ঠিক না বেঠি ওই পীরের হাতে হাত দিয়ে এমন না হইলে বায়াত কায়েম হবে না সালাত পীরের হাতে হাত দিয়া মন না কইলে বায়াত নাউজুবিল্লাহ বলে এখন বলে পীরের হাতে হাত যদি আমরা না দিই মনে হয় নামাজ হইতো না জোরে আওয়াজ করে বলে তাহলে এই যে গানটা যে লেখছে যারা গাইছে এটা কুফরি কিনা এটা ইমান থেকে মানুষদেরকে দিন ইসলাম থেকে বের করার চক্রান্ত কিনা এখন বর্তমান এই লাল চামড়ার গোষ্ঠী ইহুদি খ্রিস্টান নাসারা যখন মুসলমানদের সাথে যখন তারা কোনোভাবে পারতেছে না তখন তারা বন্ডপীর নামে কিছু বন্ডপীরদেরকে লাল শালু কাপড় পরায়া এদেরকে ছেড়ে দিয়েছে মানুষের ঈমান ধ্বংস করার জন্য এদেরকে দেখে চিনতে হবে যে আসলে এরা বন্ড প্রতারক
কারণ একজন খাঁটি পীরের বৈশিষ্ট্য হলো 5টা। কয়টা বৈশিষ্ট্য বলেন? একটা খাঁটি পীর, একটা আল্লাহর ওলি যদি হতে চায় তাহলে তার বৈশিষ্ট্য থাকবে 5টা। সুবহানাল্লাহ বলেন। যে কেউ আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে কেউ আল্লাহর ওলি হতে পারবে। 1 নাম্বার, সকল প্রকার গুনাহ থেকে তওবা করা। সুবহানাল্লাহ বলেন। আগে ভালো করে বুঝবেন, আল্লাহর ওলি হওয়ার জন্য, খাঁটি পীর হওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য? 5টা। জোরে বলেন কয়টা? 5টা। আরো জোরে বলেন কয়টা? 5টা। মাঝখানে একটু আমি 13 মুসরা দিব আপনাদেরকে, যাতে আপনারা এটা থেকে আলাদা হয়ে যান, কিন্তু আলাদা হওয়া যাবে না। আমার কথার মধ্যে আপনারা থাকবেন। 1 নম্বরে সমস্ত গুনাহ থেকে তওবা করা। সমস্ত গুনাহ থেকে তওবা করা। একটা গুনাহ থেকে যদি তওবা না করেন আর এভাবে যদি আপনি তওবা করেন তাহলে আপনার তওবা মঞ্জুর হবে না, আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না। তার মানে সমস্ত গুনাহ থেকে তওবা করা। 2 নাম্বার, সমস্ত ফরজ আমলগুলো পালন করা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ফরজ আমলগুলো আমল করা। কোন আমল বাদ রেখে, ফরজ আমল বাদ রেখে যদি আপনি ফরজ আদায় করেন তাহলে আল্লাহর ওলি হওয়া যায় না। তার মানে কি? সমস্ত ফরজ আমল ঠিক রাখা। সমস্ত ফরজ আমল ঠিক রাখা। 3 নাম্বার, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতো আদায় করা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ওয়াজিব আমল কি? কোন একটা ওয়াজিব আমল ছুটে গেলে আল্লাহর ওলি হওয়া যাবে না। নাম্বার 4 হচ্ছে সমস্ত সুন্নতে মুআক্কাদা আদায় করা। সুবহানাল্লাহ। এই 4টা করলে আল্লাহর ওলি হওয়া যায়। আরেকটা বলেন। কয়টার কথা বলছি? 4টা। এখন প্রশ্ন আসতে পারে, শুনেন, অনেকেই এই 4টার ব্যাপারে আমাদের যে আধ্যাত্মিক রাহবার ছিলেন, আমাদের যারা মুরব্বী, তারা এই কথাটা খুব সুন্দর করে উপস্থাপন করছেন। তো শুনেন, এখানে 1 নাম্বার প্রথম যখন বলছি সমস্ত গুনাহ থেকে তওবা করা। সমস্ত গুনাহ থেকে কি? তওবা করা। এটা আল্লাহর ওলি হওয়ার প্রথম লক্ষণ। সমস্ত গুনাহ থেকে তওবা করা। আচ্ছা, সমস্ত গুনাহ থেকে আমি তওবা করলাম গুনাহ থেকে বাঁচার জন্য এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ঠিক না ঠিক? সমস্ত গুনাহ থেকে তওবা করলাম কিসের জন্য? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এটা কি নিজের স্বার্থে নাকি বিনা স্বার্থে? যেটা বলেন নিজের স্বার্থ। একটা নিজের স্বার্থ আছে কিনা? নাম্বার 2, সমস্ত ফরজ আমল ঠিক রাখা। কোন একটা আমল যদি ব্যক্তি রেখে আল্লাহর ওলি হওয়া যায় না। ফরজ আমল যদি ব্যক্তি করে, ফরজ এবং ওয়াজিব আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক এই ফরজ বিধানের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এখন আমি যে এই ফরজ বিধান, সমস্ত বিধান আমি পালন করলাম, ওয়াজিব আমি পালন করলাম, এটা কি আমার নিজের স্বার্থে না আখিরাতের স্বার্থে? জোরে বলেন। আখিরাতের স্বার্থে। কিসের স্বার্থে? জান্নাতের স্বার্থে আমি ফরজ নামাজ আদায় করলাম, ঠিক না বেটি? আমি নামাজ পড়ি কই যাওয়ার লাগে? ধরে পাই না, জান্নাতে যাওয়ার জন্য। এটা আমাদের স্বার্থ আছে কিনা? এটা বিনা স্বার্থ না, আমি জান্নাতে যাওয়ার স্বার্থে আমি নামাজ আদায় করছি। নাম্বার 3, সমস্ত ওয়াজিব আমল ঠিক রাখা এবং ফরজ, এই 2টা সমন্বয়ে আল্লাহ পাক কি দিবেন? জান্নাত দান করবেন। 4 নাম্বার, সমস্ত সুন্নতে মুআক্কাদা ঠিক রাখতে হবে। যে ব্যক্তি সমস্ত সুন্নতে মুআক্কাদা ঠিক রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে তাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এখন কি সুপারিশের স্বার্থে না বিনা স্বার্থে? জোরে আওয়াজ করে বলেন। বিনা স্বার্থে না সুপারিশের স্বার্থে? সুপারিশের স্বার্থে আমরা এই সুন্নতে মুআক্কাদাগুলো আমল করতেছি। এখন প্রশ্ন আসতে পারে যে যেহেতু আমি যদি গুনাহ থেকে যদি তওবা করি তাহলে জাহান্নাম থেকে মুক্তি, ফরজ যদি আদায় করি আল্লাহ জান্নাত দান করবেন, ওয়াজিব দান করলে আল্লাহ পাক জান্নাত দান করবেন, তারপরে হচ্ছে আমি যদি সুন্নতে মুআক্কাদা আদায় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুপারিশ করবেন।
তাহলে 5 নম্বরটা এটা আমার জীবনে হইল কি হইল না এটা আমার দরকার নাই, আমি এই 5 নম্বর হিসাবে আমি মনে করি যে আমি জানি না, আমি তো জান্নাতে যাব। ঠিক না ঠিক? জোরে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখবেন খুব সুন্দর করে, এটা আমাদের জীবনের প্রয়োজন আছে। 5 নাম্বারটা কতটুকু প্রয়োজন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 নাম্বারটা হলো নফল ইবাদত। এটা বিনা স্বার্থে, সুবহানাল্লাহ, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, সুবহানাল্লাহ। যে ব্যক্তি নফল ইবাদত করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাকে আল্লাহর ওলি বানায় দেয়, সুবহানাল্লাহ। যত বেশি নফল ইবাদতকারী হবে আল্লাহ পাকের কাছে সে তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এখন আপনি তো বলছিলেন যে আমি তো 4টাই পালন করি, আমার 5 নাম্বারটা দরকার নাই, এটারও জবাব নিয়ে নেন। যে ব্যক্তি এই 5 নাম্বারটা অবলম্বন করবে আল্লাহর ওলি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন সবাইকে জান্নাত দান করবেন, কিছু কিছু মানুষদের সামনে আল্লাহ তাআলা মাঝে মাঝে সাক্ষাৎ দিবেন, সুবহানাল্লাহ। যারা এই যে 4 কাজ করছে তাদের সাথে আল্লাহ তাআলা মাঝে মাঝে সাক্ষাৎ করবেন, আর যারা 5 নাম্বার কাজ করে গেছে আল্লাহ তাআলা প্রতিনিয়ত আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু, বন্ধুদের সাথে প্রতিদিন সাক্ষাৎ হয় কিনা? জোরে বলেন। এই বন্ধুদের সাথে প্রতিদিন সাক্ষাৎ, আল্লাহ তাআলা বলেন আমি প্রতিদিন জান্নাতে আমার বন্ধুদের সাথে আমি সাক্ষাৎ করব, এ হলো পীরের বৈশিষ্ট্য। একজন খাঁটি ওলির বৈশিষ্ট্য হচ্ছে কয়টি? 5টি। এখন আপনি বলেন আপনার পীর সে গুনাহ করে কিনা, গুনাহ থেকে তওবা করলো কিনা, আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আপনার পীর সমস্ত ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করে কিনা, আপনার পীর সুন্নাত আদায় করে কিনা, সুন্নতে মুআক্কাদা আদায় করে কিনা, নফলের কথা নাই বললাম। দেখবেন আপনার পীর ঠিকমতো ফরজ আদায় করে কিনা, আর ঠিকমতো সে গুনাহমুক্ত জীবন যাপন করে কিনা। আর আজকে আমাদের পীরদেরকে আমরা গুনাহমুক্ত জীবন যাপন গ্রহণ করা দেখতে পাবো? অসম্ভব। এখন দেখা যাইতেছে অনেক পীরের দরবারে বেপরদায় নারী পুরুষ একসাথে সগম করে যাইতেছে, যাইতেছে কিনা? পীরও আছে সাথে ওই যে নারী বেপরদা এরাও আছে। এরা কি পীর? এরা পীরের নামে অন্ধ পীর। নারী পুরুষ লাগাতার একসাথে, আল্লাহ পাক বলছেন এদের জন্য শাস্তি, এদের জন্য লজ্জা, এদের জন্য ভয়ানক শাস্তি আল্লাহ পাক রাখছেন। কারণ যারা বেপরদায় চলে, যারা বেপরদাভাবে জীবন যাপন করে, আল্লাহ পাক এদেরকে লানত করেছেন, নাউযুবিল্লাহ বলে। এই পীরের অবস্থানটা যখনই আসছে তখন গান বাজনার একটা অবস্থান সমাজে তৈরি হয়েছে। সাপে কামড় দিছে, উসমানী মেডিকেল সিলেট, ওখান থেকে ফেরত দিছে, মারা গেছে। আয়ামে জাহেলিয়া তো বর্তমান পিছনে ফেলাইয়া দিছে। এরা কি করছে? সাপুরে আনছে, আইনা গান বাজনা করায়া বিষ নামাইবার চেষ্টা করে, নাউযুবিল্লাহ বলে। এটা নির্বলাস। মানুষের বিশ্বাস কোন পর্যন্ত গেছে? পূজার কাছে যায় আর পূজা গান তবলা সারা রাত বাজাইছে এই বিদ্যলাসটারে নিয়ে, নাউযুবিল্লাহ বলেন। এখনো মানুষের জান আকল এখনো খুলে নাই, মানুষ এখনো বর্বরতার ভিতরে ডুবে আছে। যেখানে মৃত ঘোষণা করে সেখানে আপনি কেমনে একজন মুজাহিদ আপনি যারা শুরু করে দেন? সম্ভব? একজন মৃত মানুষের সাথে এটা বেয়াদবি। আমরা তো বুঝি না, আমরা খালি দৌড়াদৌড়ি করতে থাকি। এই গান বাজনাটা ইসলামের এই শরীয়তের বিধানের বাহিরে। ইসলাম শরীয়ত গান বাজনাকে হারাম বলেছেন। এটা কখনো কোনোভাবে যে কেউ যদি বলে গান বাজনা জায়েজ, ওই হচ্ছে এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। কারণ সে আল্লাহর বিধানকে অমান্য করেছে।
গানও বানাইছে, কোন কিতাবে লেখা আছে গো আরাম বাজনা গান। ঠিক না বেটি? বন্ধরা গান বানায়। কোন কিতাবে বেটা? তুই কয়টা কিতাব পড়ছো? তুই কতগুলা কিতাবের নাম জানো? তুই বল যে কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে হারাম করছে। তুই জায়েজ বানাস, তোর মতো কুরআনগার বাংলার জমিনে থাকার কোনো অধিকার রাখে না। যারা এই সমস্ত কাজ করবে সাথে সাথে প্রতিবাদ করতে হবে, প্রতিহিত করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে এটাকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। আল্লাহু আকবার বলেন। উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে যত প্রকারের হারমোনি, তবলা, সেতারা, তারেঙ্গি, একতারা, দুতারা যা কিছু আছে গান বাজনার জন্য যেগুলো বাজায় মানুষকে আকৃষ্ট করে, এই সমস্ত সব কিছু যন্ত্রপাতি হারাম। জোরে বলেন হারাম। এর মাঝখান থেকে সবচেয়ে বড় যেটা বাঁশি মানুষদেরকে আকর্ষণ করে, মানুষদেরকে কি করে? বাঁশি সবচেয়ে বেশি আকর্ষণ করে। আর একটা হইল ঢোল। এই দুইটা মানুষের নাচা। একজন লোক যদি বাঁশি বাজায় তাহলে বাঁশির সুর দিলে সারাদিন বসে থাকতে মন চায়। আর ঢোলটা যদি সুন্দর করে বানায়, শরীরে নাচের জন্য ভঙ্গি যদি তৈরি করে দেয়, তাহলে সারাদিন ঢোল বাজনা মানুষ শুনতে থাকে। ঠিক না বেঠিক? এই সমস্ত যে কোনো জিনিস আল্লাহ তাআলা থেকে মানুষদেরকে দূরে রাখে, তার মনকে, মস্তিষ্ককে আলাদা করে রাখে। এজন্য আল্লাহ তাআলা এই সমস্ত যন্ত্রপাতিকে হারাম করেছেন। অথচ সমস্ত বেশিরভাগ পীরের দরবারে গেলে দেখবেন যে গান বাজনা ছাড়া তাদের কোনো মজমা জমে না। জোরে বলেন। গান বাজনা ছাড়া তাদের কোনো জজবা, তাদের কোনো মজমা জমে না। যে সমস্ত পীরের দরবারে গান বাজনা আছে, গান বাজনা চলে, এটা তো দেখলে একজন মর্দে মুজাহিদ, মর্দে মুসলমান দেখেই তো চিনে পাবে এটা হলো ভণ্ড বাবা। তাকে নতুন করে তো চিনানোর কোনো দরকার নাই। তাহলে একজন খাঁটি পীরের বৈশিষ্ট্য 5টি এবং তার করণীয় 2টি। করণীয় কয়টা? জোরে বলেন। 2টা তার করণীয়। 1 নাম্বার, মুরিদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে দেওয়া। জোরে বলেন। মুরিদের অন্তরে কি জাগ্রত করা? আল্লাহর ভয়। মুরিদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে দেওয়া। যতটুকুন ভয় তার অন্তরে জাগ্রত বলে সমস্ত গুনাহ থেকে মুরিদ বাঁচতে পারবে, ততটুকুন ভয় জাগ্রত করা। সুবহানাল্লাহ। তার মানে সে হারামকে ভয় পাবে, গুনাহকে সে ভয় পাবে, সমস্ত প্রকারের দুনিয়াবি লালসা থেকে সে ভয় পাবে। এতটুকুন ভয় মুরিদের অন্তরে জাগায়া দেওয়া একজন পীরের হচ্ছে কর্তব্য। ঠিক না বেঠিক? এজন্য দেখবেন যারা খাঁটি ওলি, যারা আল্লাহর পছন্দের, যারা তাদের বয়ান যখন এক লাগায় শক্তি তাকে আস্তে আস্তে কইরা পাথর অন্তরটা বলতে থাকে। আর চোখ দিয়া দেখবেন ছোট বাচ্চাদের মতো পানিগুলো প্রবাহিত হইতে থাকে। ঠিক না বেঠিক? তাদের অন্তরটা যখন আল্লাহর অন্তর হয়ে যায়, হয় আল্লাহ ওয়ালা যখন হয়, তখন আল্লাহ তার বান্দার হাত হয়ে যায়, আল্লাহ তার বান্দার পা হয়ে যায়, আল্লাহ তার বান্দার জবান হয়ে যায়। যখন ওই জবান দিয়া যখন সে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, তখন আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে নূর ঢুকায়া দেয়। ওই নূরের আলো যখন আরেকটা অন্তরের ভিতরে পৌঁছে যায়, তখন ওই অন্তর থেকে আল্লাহর ভয় ঢুকতে ঢুকতে সে দুনিয়ার সব লোভ লালসা, দুনিয়ার সমস্ত হারাম কাজ সে সাথে সাথে পরিত্যাগ করিয়া যায়। 1 নাম্বার, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে জাগ্রত করা। জোরে বলেন। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। 2 নাম্বার, আল্লাহর রহমতের আশা ওই মুরিদের অন্তরে জাগ্রত করা। যতটুকু রহমত জাগ্রত করলে
বান্দা ইবাদত থেকে সে দূরে থাকে না। সুবহানাল্লাহ বলেন। বান্দা এতটুকু রহমতের আশা মুরিদের অন্তরের ভিতরে জাগ্রত করে দিবে, যতটুকু জাগ্রত বলে সে কোনোদিন ইবাদত ছাড়ে না। সুবহানাল্লাহ। কারণ যারা রহমতের আশা করে তারা ইবাদত ছাড়ে না, তারা আমল ছাড়ে না, তারা তাসবিহ ছাড়ে না। এজন্য যতটুকু রহমতের আশা তার ভিতরে জাগ্রত করা যায় সে তত বেশি আল্লাহর ওলি হয়ে যায়। এটা হলো একজন পীরের বৈশিষ্ট্য। একজন পীরের কাজ দুইটা, এক নম্বরে মুরিদের অন্তরে ভয় জাগ্রত করা, দুই আল্লাহর রহমতের আশা তার অন্তরে জাগ্রত করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ তাআলার বন্ধু তাদের সম্পর্কে আমি আপনাদেরকে বলছিলাম, যারা আল্লাহর বন্ধু হয় তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো কি নাই, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। তারা ভয় মুক্ত, তারা টেনশন মুক্ত, তারা কোনো টেনশন করে না, কাউরে সে ভয় পায় না। ভয় পায় কাকে? তারা আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতিল্লাহু ওয়া রাসূলুহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। যার পদদেশে নদী প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য। এখানে কোনো পীরের আনুগত্য করার কথা বলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কোনো উস্তাদের শিক্ষকের আনুগত্যের কথা বলা হয় নাই। বলছে তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করতে পারো তাহলে তোমাদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। অনেকেই বলে পীরের কাছে দরবারে গেলে তোমার যা কিছু আছে সব পীরের সঁপে দিতে হবে, আর নাই তো কি হবে না? হ্যাঁ, তাহলে তোমার মুরাকাবা হবে না, তাহলে তোমার দিলের ভিতরে কোনো সিয়াত আসবে না। অনেকেই তো তার পৌরে পীরের কাছে দেয়। গন্ড পীর এরকম আছে না? এরকম গন্ড মুরিদ তো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, পৌরে দেখো বাবা এসে পাউটি পায় দাও। কথা বলে না? বাবা এসে পাউটি পায়া দাও, এরকম বলে কি বলে না? ওরে দিয়া পীরের হাত বাটি পায়। এই সমস্ত বন্ড পীর আছে, এরকম বন্ড কিছু মুরিদের জন্য। এরা আলেমদের কাছে আসে না, যায় বন্ডদের কাছে। আলেমদের কাছে যদি আসলো ফাসআলু আহলা যিকরি কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যা জানো না জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, তাদের কাছে জিজ্ঞাসা করো, তাহলে তো তোমরা খোলাসা পাবে, দ্বীনের সঠিক জ্ঞান তোমরা জানতে পারতে। তোমরা উলামায়ে কেরামদের কাছে আসো না, সঠিক জ্ঞান জানো না, যাও তোমরা লেংটা বাবা, থালা বাবা, মুজা বাবার কাছে যাইয়া নিজের ঈমানগুলো নিজে হারায়া তারপরে চলে আসো। তাহলে আমাদের মুরাদ একজন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আমরা আল্লাহর মুরিদ। কার মুরিদ? জোরে বলেন আল্লাহ। আমরা হলাম আল্লাহর মুরিদ, কোন মানুষের কোন আমরা মুরিদ না। আরে ইসলামী শরীয়তে একজন কামেল পীর কাছে আপনি যাবেন, কামেল একজন উলামার কাছে যাবেন। তার কাছে আপনি কেন যাবেন? তার কাছে যাবেন আপনি দ্বীনের কিছু ছোট ছোট মাসালা, দিনে চলার জন্য, ইসলামে চলার জন্য, নামাজ বন্দেগী করার জন্য ছোট ছোট যে মাসালাগুলো, এটা তাদের কাছে শিক্ষা করার জন্য যাওয়া প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের পথ অনুসন্ধান করো, তাদের কাছে উঠা বসা করো। তাদের কাছে উঠা বসা করলে কি হইব? তোমরাও সত্যবাদী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের কাছে গেলে আমরাও নেককার হব, সত্যবাদী হব, কিছু শিখব। এখন পীরের কাছে যে আমি যাব, পীররে তো সারা দুনিয়া খুঁজতে বছর একবার পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এমনি নরমাল যে মুরিদ গুলা আছে, ওই যে কি জানি কয় পাগড়ি লাগায় যে মুরিদ বানান, পাগড়ি লাগায় দেখেন না? পাগড়ি লাগায়া চিশতিয়া, মুজাদ্দিদিয়া এই সমস্ত তরিকার মুরিদ বানায়া যে চলে যা, মুরিদরা কোনোদিন পীরের কাছে যাওয়া হয় না, পীরও কোনোদিন মুরিদের কাছে আসে না। কথা বলে না?
আসছেনই কোনোদিন? যেমন কথার মধ্যে ধরেন, আপনি চরমোনাইয়ের মুরিদ, আপনি মানিকগঞ্জের মুরিদ, আপনি আটরশির মুরিদ, আপনি নরমালি গেলে কি পীরের সাথে দেখা হয়েছে আপনার? জোরে বলেন। তাহলে একজন পীর থাকবে উন্মুক্ত, একজন পীরের দরবার থাকবে পুরা উন্মুক্ত। যে কোনো সময় যে কোনো মানুষ তার কাছ থেকে গিয়া তিনি ইলম শিক্ষা করবে, এটাই হচ্ছে কামেল পীরের বৈশিষ্ট্য। কি বলেন? এটা তার দরবার থাকবে উন্মুক্ত, তার কাছে মানুষ যাইবে উন্মুক্ত ভাবে, তিনি ইলম তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। এখন সারা বছরের ভিতরে পীররে বুঝা পাওয়া যায় না, অথচ আমরা গিয়ে মুরিদ হয়ে যাই। এখানে এমন কোন পীর সাহেব মুরিদ আছেন যে চরমোনাইয়ের কাছে মুরিদ হইছেন? আসেননি? মুরিদ আছেন চরমোনাইয়ের মুরিদ? হ্যাঁ, আচ্ছা। চরমোনাইয়ের মুরিদ মনে করেন ওনারা যেভাবে বয়ান করে, তাদের বয়ানের যে তাসির, এটা মানুষের অন্তরে কিন্তু গিয়ে সেটেল হয়। কথা বলেন। অনেক মানুষকে দেখছি যারা দাড়ি ছিল না, দাড়িওয়ালা হয়েছে, যারা ইবাদতওয়ালা ছিল না, এরা ইবাদতকারী হয়েছে। অনেক মানুষ আল্লাহ পাক যা দিলের ভিতরে যা ঢুকায় দেয়, যদি সেই পীর আল্লাহকে ভয় করে ওই সমস্ত জজবা নিয়ে মনের ভিতরে অন্তরের ভিতরে আলোচনা করে, আল্লাহ পাক মুরিদের অন্তরে এগুলো ঢুকায় দেয়। তবে একজন পীর ও মুর্শিদ যিনি থাকবেন দ্বীনের ব্যাপারে, সেজন্য খোলাসাভাবে দ্বীন শিক্ষা গ্রহণ করতে পারে, মাসআলা নিতে হবে, এইরকম পীর দরকার। যে পীর বছরে একবার সারা শব্দ নাই, দেখা হয় না, তার কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া যায় না, এরকম পীর আমাদের দরকার নাই। এখন বলেন, পীর ধরা কি ফরজ? জোরে বলেন। আপনার জীবনে যদি আপনি পীর নাও ধরেন, কোনো সমস্যা নাই। জোরে বলেন। আপনার জীবনে পীর না ধরলে কোনো সমস্যা নাই। যে ভয় দেখাইছে, ওই পীর না ধরলে জাহান্নামে যাইব, যার পীর না হয় শয়তান, যার পীর না ধরবো সে এরকম ভাবে তার নামাজ কায়েম হবে না, এগুলো সমস্ত ভুয়া, এগুলো শয়তানি কথা। এগুলোর উপরে আপনারা বিশ্বাস, আপনারা এগুলো করবেন না, এগুলো সব ভুয়া। কারণ আল্লাহ তাআলার কাছে গেলে কোনো মাধ্যমের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তো তিনি আসমানের দরজাগুলো খুলে রাখছে বান্দা আল্লাহ তাআলার সাথে মুলাকাত করার জন্য। সুবহানাল্লাহ। সিজদা রাখছেন সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ওলি হওয়ার আরেকটা কাজ মাধ্যম হচ্ছে, যারা আল্লাহ ওয়ালা, যারা রব্বানি, যারা হক্কানি, তাদের আরেকটা কাজ হচ্ছে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করে কারা? যারা আল্লাহর সাথে বেশি কথা বলতে মন চায়, আল্লাহ তাআলার সাথে কথা বলার স্বাদ যাদের বেশি, এরা বেশি বেশি কি করে? কোরআনে কারীম তেলাওয়াত করে। ওই যে বেশি কোরআন তেলাওয়াত করে, সে আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। দেখবেন আপনার পীরে কোরআন শরীফ তেলাওয়াত জানে কিনা? অনেক পীর দুর্ভাগ্য, কপাল পুরা রে। অনেক পীর আছে যে পীরের কোনদিন কোরআন শরীফের সূরাতুল ফাতিহা পর্যন্ত ঠিক মতো পড়তে পারে না। জোরে বলেন, কথাটা ঠিক না? ওই যে দাদা ছিল পীর, পরে হইছে পুতে পীর, পুত যখন মরে গেছে তখন হইছে নাতি পীর, নাতি যখন মরছে তখন পুতি হইছে পীর। এক লাগাতার পীরের বংশ পাইছে। এখন পীরের কোন জুলা জানি যা আছে কিচ্ছু নাই। ঠিক না বেটি? অনেক পীরের কিচ্ছু নাই। দেখবেন আপনারা দেওয়ার মতো কিছু নাই। পীরের দরবারে গেলে খালি হাতে কেউ ফিরে না, খালি হাতে বাবারে তোর দরবারে। নাউযুবিল্লাহ বলেন। একমাত্র খালি হাতে ফিরে না একজনের দরবার, সেই দরবারের মালিকের নাম কি? আল্লাহ। বলেন আল্লাহ। আরেকটা অবস্থান হলো আমাদের সমাজে, যখন কোনো সন্তান হয় না তখন সন্তানের জন্য পীরের কাছে যায়। বেশিরভাগ কিন্তু যায় পীরের কাছে যায়। পীরের কাছে চাইলে সন্তান দিব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইয়াযাওযুহুম যুকরানা ইনাতান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ
আমি যা চাই তা সৃষ্টি করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যাকে চান তাকে সন্তান দেন, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আবার আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান উভয়টা ছেলে মেয়ে উভয়টা দান করেন, আবার যাকে চান তাকে আল্লাহ পাক বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তাকে সন্তান দেন, সেটা ছেলে হোক আর মেয়ে হোক দেন, ছেলেও দেন মেয়েও দেন, আবার উভয়টাও দেন। আবার আল্লাহ তাআলা দেনও না। এই আয়াতটাকে বন্ড কিছু মানুষেরা আল্লাহর উপরে অভিযোগ করার জন্য একটা গান বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। গানটা তো আপনারা সবাই শুনছেন। গানটা বলার উদ্দেশ্য এই জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে এই গানগুলো ইসলামী শরীয়তের মানুষের ঈমানকে কতটুকু নষ্ট করে দিতেছে। এই গানগুলো মানুষদেরকে ঈমান হারা করে জাহান্নামের পথে নিয়ে যাইতেছে। এই জন্য শুধু এই গানটা আমি আপনাদের সামনে বলতেছি। গানটার যে প্রত্যেকটা কলি অসাধারণ, শুনলে আপনিও বিমুখ হয়ে যাবেন যে কি সুন্দর একটা গান। আসলে হুজুর এটার ভিতরে কিছু নাই, কিন্তু এটার ভিতরে অনেক কিছু রয়ে গেছে। যেমন শুনেন, বলে তুমি কাউরে দিলা একটা সন্তান, জাগা সম্পদ নাই। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক না বেটি? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তারে। ঠিক আছে? কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল, খেলা দেখতে চমৎকার, মাটিতে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে। ঠিক না বেটি? তুমি কাউরে করলা প্রতি, বলিটি শুনতেছেন তো? বলি বুঝতেছেন তো? তুমি কাউরে করলা প্রতিবন্ধী, 2টা চক্ষু নাই। কাউরে তুমি হাত পা দিছো, কারো মুখের ভাষা নাই। ঠিক না বেটি? তুমি কাউরে দিলা প্রতিবন্ধী, 2টা চক্ষু নাই। কাউরে তুমি হাত পা দিছো, কারো মুখের ভাষা নাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া করো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যারো রে। কি খেলা খেলাইছো দয়াল রে। টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করি, মরার পরে কান্দে করে কবরে নামাইবো কেনা। ঠিক না বেটি? এখন আল্লাহ তাআলার উপরে এই গানের মাধ্যমে অভিযোগ আসলো কি আসলো না? বলেন। আল্লাহ কোরআনে বলছেন, আমার যাকে ইচ্ছা তাকে সন্তান, যাকে ইচ্ছা তাকে দেই না। এটার উপরে সন্তুষ্ট থাকা একজন মুমিনের কাজ। ঠিক না বেটি? এখন গানটা যখন বানাইছে, তখন একজন মানুষ যখন যার সন্তান হয় না, রাত্রে যখন শুয়ে শুয়ে গানটা শুনবো, মনের মধ্যে দুঃখ আসবো কিনা? আসবে কিনা? হ্যাঁ, 10 তলা বিল্ডিং দিল, কে খাইবো? একটাও সন্তান নেই। ঠিক না বেটি? হ্যাঁ, আমার কবরে কেডা নামাইবো, মনের মধ্যে কষ্ট আসবে কি আসবে না? এই কষ্টটা এই গানের মাধ্যমে আসলো কিনা? অভিযোগ আসলো কিনা? হ্যাঁ, এই সমস্ত গান মানুষদেরকে আল্লাহ থেকে ছিন্ন করে দূরে সরাইয়া দেয়। এজন্য এই যে পীর গীতি, আউলিয়া গীতি, যে এই গানগুলো, এগুলো আমাদের বর্জন করতে হবে। ঠিক বলেন? হ্যাঁ, এগুলো আমাদের বর্জন করতে হবে। অনেক গান আমাদের সমাজে আছে যে গানগুলো মানুষের ঈমানকে হরণ করে দেয়। যেমন ওইদিনকে একটা গান, ওই দিক দিয়ে যাইতেছি, পরে আমি শুনলাম একটা পড়ি, আমি এটা কি গান দিচ্ছে? গানটা শুনবেন নি? একটা বান্দারের বান্দারি বাবা গোলাম রহমান, তোমার রহমতের বান্দার হইতে আমায় করো না। তাকে
রহমতের বান্দার আছে, বান্দার কার রহমতের? আবার কই দুই কুলে সুলতান বান্দারি, দুই কুলে সুলতান, মানে হ্যাঁ দুনিয়াতেও সুলতান, আখিরাতেও সুলতান। আমি কি আখিরাতে কি আসলে কুকুরের মূল্য কি আমার হয় কিনা এটাই তো আমার জানা নাই। কথা বলেন ঠিক আছে? আমি আবার সুলতান হব কখন গিয়া? এজন্য এই সমস্ত গান থেকে পরিহার করবেন, পরিবর্তন করবেন। এই সমস্ত গান শোনা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে ইসলামে পীর মুরিদি, পীর একজন হক্কানি আলেম। পীর হবে কে? জোরে বলেন, জোরে বলেন। পীর হবে একজন হক্কানি আলেম, রব্বানি হক্কানি আলেম হবে। যে পীরের ভিতরে এই পাঁচটা বৈশিষ্ট্য নাই, যার যে পীরের কোনো সুন্নত নাই, যে পীরের কোনো লেবাস নাই, যে পীরের কোনো ওয়াজিব নাই, যে পীরের কোনো ফরজ নাই, যে পীরের কোনো রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এই সমস্ত পীর আমাদের সমাজে আমরা চিনি ভণ্ড পীর হিসাবে। দূরে বলেন, এই পীর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আমি বলতেছি যারাই পীরের মুরিদ আজকে থেকে তালাশ করবেন আসলে আমার পীরের বৈশিষ্ট্য আছে কিনা। হযরতে আশরাফ আলী থানভীর কাছে একজন নবাব এসেছিলেন মুরিদ হওয়ার জন্য। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তাকে মুরিদ করছেন। মুরিদ করার পরে বলছেন যে আমার কাছে তোমার 40 দিন থাকতে হবে, এক চিল্লা দিতে হবে। 40 দিন মানে এক চিল্লা, যেটা আমাদেরকে এই তাবলীগ জামাতে আমাদেরকে যে অনুপ্রেরণাটা দিছে 40 দিন থাকার, এটাকে চিল্লা বলে। এটাকে কি বলে? এটাকে চিল্লা বলে। কারণ নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, ইসলামী কিছু জ্ঞান আরোহণ করার জন্য এই 40টা দিনের ব্যবস্থা তাবলীগ জামাত করছে। বলেন আলহামদুলিল্লাহ। এই তাবলীগ জামাত তাহলে তোমার তাবলীগ করতে হবে, চিল্লা লাগাইতে হবে কয়দিন? 40 দিন। এখন নবাব বলে যে হযরত আমি তো আসছিলাম আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, থাকার জন্য তো আসি নাই। যেহেতু আপনি বলছেন থাকার জন্য, যেহেতু আপনার কাছে মুরিদ হইছি, আপনি যেহেতু বলছেন আমার পরিশুদ্ধতার জন্য থাকতে হবে, তাহলে তো আমার থাকার প্রয়োজন। তবে আমি যে 40 দিন থাকবো আপনার দরবারে, এইরকম পরিমাণ টাকা পয়সা আমার কাছে নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে একটা চিঠি লিখবো বাড়িতে, বাড়িতে একটা চিঠি লিখবো কিছু টাকা পয়সা দেওয়ার জন্য। আপনি কি আমাকে অনুমতি দিবেন? শাইখুল ইসলাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছে ঠিক আছে, চিঠি লিখো যেন টাকা পয়সা পাঠাও। তবে হ্যাঁ, চিঠি লেখার পরে চিঠিতে কি লেখছো এটা আমারে দেখায়া তারপরে চিঠি পাঠাইবা। সুবহানাল্লাহ বলে। তো উনি চিঠি লেখার পরে আনছে, বলছে হযরত ওই চিঠি লিখছে। এই চিঠির মধ্যে ওই নবাব লিখছে যে শোনো, আমি আশরাফ আলী থানভীর কাছে এসেছিলাম মুরিদ হওয়ার জন্য, থাকার জন্য নয়। উনি আমাকে 40 দিন ওনার সোহবতে থাকার জন্য আমাকে বলেছেন। এই 40 দিন ওনার দরবারে থাকবো, কিন্তু 40 দিন কিভাবে থাকবো? টাকা পয়সা আমার কাছে নাই। তুমি আমার কাছে 1 টাকা, মানে যতটুকু সম্ভব হয় 1 টাকা আগে আমার কাছে পাঠাও। কয় টাকা? জোরে বলেন। 1 টাকা পাঠাও। তখনকার 1 টাকা 1 তোলা রূপার সমান। সুবহানাল্লাহ। 1 তোলা রূপার সমান। নিচেতে লিখছে বিশেষ দ্রষ্টব্য, তোমরা যে আমার কাছে টাকা পাঠাইবা সাবধান, 1 টাকার নিচে পাঠাইও না, তাহলে আমার নবাবের নবাবগিরি থাকে না। মানুষ দেখলে বলবো নবাবের কাছে 1 টাকার নিচেও যায়, মানুষ আমাকে ছোট মনে করবে। বিশেষ দ্রষ্টব্য কম পাঠাইও না। হযরত দেখছে চিঠি দেওয়ার পরে দেখছি যে তার ভিতরে রোগ আছে। রোগ আছে কি আছে না? বলেন রোগটার নাম কি? জোরে বলেন। অহংকার। তখন বলছে তোমার অহংকার পরিশুদ্ধ করার জন্য 5 ওয়াক্ত নামাজে আমার মসজিদে যত মুসল্লি আসবে সমস্ত মুসল্লিদের জুতা তুমি সোজা করে দিবা। সুবহানাল্লাহ। কোন না? সমস্ত
মুসল্লিদের জুতা সোজা করে দিবা, শুধু তাই নয়, প্রত্যেকটা মুসল্লির পায়ে জুতাগুলো তুমি সুন্দর করে ঢুকায় দিবা। সুবহানাল্লাহ। যখন হক্কানি কোন বুজুর্গের কাছে যায়, হক্কানি কোন আলেমের কাছে যায়, সর্বপ্রথম তার দিলের ভিতরের যে গুনাহগুলো আছে, তার দিলের ভিতরে যে রিয়া আছে, তার দিলের ভিতরে যে অহংকার আছে, এটাকে একবারে তুমি সাফ করে মিটায় দেয়। সুবহানাল্লাহ। আর আমাদের পীরের কাছে গেলে একটা ফু দিব, ফু কি অন্তর বাদ দেখ, ঠিক না বেটি? আমার লাগে কি অন্তর দেখ। যদি দেখা যায় কোন পীরের যদি দেখে যে হাদিয়া কম, এটার দোয়াওয়ালা দাম, যার হাদিয়া বেশি তার দোয়াটাও বেশি। কথা বলা ঠিক না বেটি? আমরা মাঝে মধ্যে এগুলো দেখি তো, হ্যাঁ, যে টাকা বেশি দেয় দেখবেন অনেক কান ধরে তার বাচ্চারা আদাইতে দেয়। কি সুন্দর বাচ্চা, নন দেখা যায় কুচ্ছু নাই, হাদিয়া না দিয়া দূর যাবে যা। এরকম পীর আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, তাহলে হক্কানি রব্বানি পীর, আপনি পীরের কাছে যাবেন, ওই পীরের কাছে যাবেন যে পীর নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করে। আমিন।